এমপি আনোয়ারুল আজিমের হত্যার কারণ নিয়ে সামনে আসছে নানা বিষয়। বলা হচ্ছে এর পেছনে রয়েছে হুন্ডি ও স্বর্ণ চোরাচালানের মতো বিষয়। এ ঘটনায় ৩ জন গ্রেপ্তার হলেও এখনও নাগালের বাইরে আখতারুজ্জামান শাহীন ও সিলিস্তি রহমান। সূত্র বলছে ৫ কোটি টাকা চুক্তিতে আজিমকে হত্যা করান তারই বন্ধু শাহীন। কলকাতার সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে খুন হন ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম। কলকাতা পুলিশের ধারণা, হত্যার পর মরদেহ ছোট ছোট টুকরো করে নানা জায়গায় ফেলে দেওয়া হয়েছে। এখন দু দেশের হাতে থাকা তথ্য উপাত্ত যাচাইয়ে ঢাকার সঙ্গে ভিডিও কনফারেন্সে কাজ করছে কলকাতা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আমানুল্লাহ আমান, ফয়সাল সাজিদ ও মোস্তফা ফকির প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে। সূত্র বলছে ৫ কোটি টাকায় আজিমকে হত্যার চুক্তি করেন তারই বন্ধু যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহীন। তাকে ও আরেক অভিযুক্ত বাংলাদেশি তরুণী সিলিস্তি রহমানকে ধরতে অভিযান চলছে। এ হত্যাকাণ্ডের পেছনে হুন্ডি ও স্বর্ণ চোরাচালান সংক্রান্ত বিষয় থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। হত্যার মোটিভ জানার কথাও বলছে ডিবি। আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা কিন্তু পুরোপুরি আমাদের কাছে স্বীকার করেছে শুরু থেকে লাস্ট পর্যন্ত কি হয়েছে, কি ঘটনা ঘটেছে। আমরা সে তথ্যটা ওখানে দিয়ে আমরা ইন্ডিয়ান পুলিশকে বলেছি আপনারা ওদের কাছে একটু লক্ষ্য করেন, ওদেরকে একটু খুঁজেন। তারা কিন্তু আমাদের তথ্য দিচ্ছে, আবার আমাদের কথা মতো তারা কাজও করছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, যারা আমাদের কাছে গ্রেপ্তার হয়েছে, আমি নামটা বলতে চাচ্ছি না, তারা কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কিন্তু তারা একসময় গলা কাটা পার্টির লোক ছিল। তারা বিশেষ করে খুলনা অঞ্চল বেসড এবং ঝিনাইদহে তারা কিন্তু এই কাজটি করেছে। এর আগে তাদের নামে কয়েকটি মামলাও হয়েছে। ২০০৮ সালে নির্বাচনের আগে আজিমের বিরুদ্ধে ২১টি মামলা ছিল। ২০০৭ সালে আজিমকে ধরিয়ে দিতে রেড অ্যালার্টও জারি করে ইন্টারপোল। তবে এমপি নির্বাচিত হওয়ার পর সব মামলা থেকে অব্যাহতি পান ঝিনাইদহ ৪ আসনে টানা ৩ বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।